السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সিলেটের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে মঞ্চে উপবিষ্ট মুহতারাম সভাপতি, বৃহত্তর সিলেটের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দরগা মাদ্রাসার মুহতারাম মুহাদ্দিস হযরতুল আল্লামা খলিলুর রহমান দামাত বারাকাতুহুম, মঞ্চে উপবিষ্ট আছেন হরিপুর মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা হেলাল আহমদ সাহেব, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন দারুল কোরআন মাদ্রাসা শেখুল হাদিস হযরতুল আল্লামা হাবিবে রব্বানী দামাত বারাকাতুহুম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আপনাদেরকে এবং আমার মতো একটি ক্ষুদ্র মানুষকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনাদের সামনে ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হলো। এরা প্রত্যেকেই কোরআনের হিফজ করছে, কেউ বা কোরআনের হিফজ শেষ করেছে। আমাদের এই উপমহাদেশ সহ সারা বিশ্বে যে কোরআন তেলাওয়াত করা হয়, যে কোরআন হিফজ করা হয়, আপনারা বলেন তো দেখি, আল্লাহর নবীর জামানার কোরআন আর আমাদের জামানার কোরআনে কোনো বেশ কম আছে? কোনো বেশ কম?
লৌহে মাহফুজে যেই কোরআন, আমাদের নবীর সামনেও সেই কোরআন, খোলাফায়ে রাশিদিনের জামানায়ও সেই কোরআন, বর্তমানে 2017 সালে বাংলাদেশে আমাদের সামনে যে কোরআন, লৌহে মাহফুজের যে কোরআন আমাদের সামনে একই কোরআন, একটা হরফ একটা নক্তারও কোনো বেশ কম নাই। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন সরাসরি আল্লাহর কালাম। কোরআনের শব্দ এবং মর্ম উভয়টাই সম্পূর্ণ আল্লাহর নিজস্ব, মাঝখানে কোনো মাখলুকের দখল নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে কোরআন শোনান আর বলেন, এটা আল্লাহর কালাম, তোমরা আল্লাহর কালাম শোনো, আল্লাহর কালামের বিধান গ্রহণ করো। কিন্তু মক্কার মানুষরা বিশ্বাস করতে পারে না এটাকে আসলে আল্লাহর কালাম নাকি নবীর নিজের বানানো। এদের মনে মনে সন্দেহ। আবার মক্কার কিছু মানুষ মনে করে মুহাম্মদ যে কালাম তেলাওয়াত করে বড় সুন্দর চমৎকার, কিন্তু এই কালাম যদি আমরা মানতে যাই আমাদের কিছু অসুবিধা আছে। কারণ কোরআনের কিছু আয়াত যেগুলো আমাদের বিপক্ষে যায়, কোরআনের কিছু নীতিমালা আমাদের চালচলনের বিরুদ্ধে যায়। কাজে মুহাম্মদের কোরআন আমরা মানতে পারবো, তবে দুইটা শর্ত আমাদের নবীর কাছে এসে প্রস্তাব পাশ করলো, মুহাম্মদ তোমার কোরআন মানতে অসুবিধা নাই, তবে কোরআনের যে আয়াতগুলো আমাদের বিরুদ্ধে যায় তুমি কোরআন থেকে এই আয়াতগুলো বাদ দিয়ে কাটছাট করে সম্পাদনা করে আমাদের চাহিদা মোতাবেক একটা কোরআন তুমি নিয়ে আসো। 2 নম্বর, মুহাম্মদ কাটছাট করা সম্পাদনা যদি সম্ভব নাই হয় তাহলে এই কোরআনটাকে পরিবর্তন করে সম্পূর্ণ নতুন আপডেট মডেলের একটা কোরআন নিয়ে আসো, যে কোরআন আমাদেরকে কোনো ক্ষেত্রে বাধা দেবে না। আপনারা বলেন এই দাবি কি মানা সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আলোচনা করেছেন তাদের এই প্রশ্নের উত্তর কি হতে পারে। আল্লাহ সরাসরি কোরআনের আয়াত নাজিল করে নবীকে শিখিয়ে দিচ্ছেন। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ। সূরা ইউনূসে তাদের প্রস্তাবের কথা, নবীর উত্তরের কথা আল্লাহ আলোচনা করেন। আল্লাহ বলেন, নবী আপনার কাছে প্রস্তাব নিয়ে আসে, তাদের সন্দেহ কোরআন আপনার নিজের তৈরি করা। নবী আপনি উত্তর দিয়ে দিন, কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আমার পক্ষ থেকে এই কোরআনে পরিবর্তন করা সম্ভব নয়। 2 নম্বর আল্লাহ বলেন, নবী আপনি ঘোষণা করুন আমি তো আল্লাহর শুধু ওহীর আনুগত্য করি, এই কোরআন আল্লাহর ওহী, আমার দায়িত্ব হইল ওহীর আনুগত্য করা। আল্লাহ চান, আল্লাহর হুকুম বলেই তোমাদেরকে আমি কোরআন শোনাই। আল্লাহ যদি না চাইতেন, হুকুম না করতেন, আমি এই কোরআন তোমাদের সামনে তেলাওয়াত করতাম না। قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ। আল্লাহ আরো শিখিয়ে দিলেন নবীকে, মুহাম্মদ তুমি ঘোষণা করো এই কোরআন পরিবর্তনে আমি নবী যদি হাত দেই, এই কোরআন তো আমার বানানো না, জিব্রাইলের বানানো না, সরাসরি কার কথা? কাজে এই কোরআন পরিবর্তনে যদি হাত দেই আমি নবী, যেই নবীর কাছে কোরআন নাযিল হয়, যেই নবী সাহিবুশ শরিয়া, যেই নবীর কথা উক্তি ও শরীয়তের দলিল হয়, আর নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবী আপনি ঘোষণা করুন আমি যদি কোরআন পরিবর্তনের সাহস দেখাই, আল্লাহর আযাব আমি নবীকেও ক্ষমা করবে না।
বলেন কোরআন পরিবর্তনের অধিকার জিব্রাইলের আছে, কোরআন পরিবর্তন করার অধিকার নবীর আছে। নবীর কোরআন পরিবর্তনের অধিকার নাই, জিব্রাইলের কোরআন পরিবর্তন করার অধিকার নাই। বর্তমানে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবীর জন্ম হয়েছে, তারা বলে বর্তমান আপডেট জমানায়, বর্তমান ডিজিটাল জমানায় ১,৫০০ বছরের পুরান কোরআন চলতে পারে না, কাজেই এমন একটা কোরআন নিয়ে আসতে হবে যে কোরআন আধুনিক সমস্যার সমাধান দিতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের বিশ্বাস কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধান কোরআনে পাওয়া যায়। যেখানে বিজ্ঞান ফেল হয়ে যায় সেখানে কোরআন সমাধান দিতে পারে, যেখানে ডাক্তার ফেল হয়ে যায় সেখানে কোরআন সমাধান দিতে পারে, যেখানে বুদ্ধিজীবীরা ফেল হয়ে যায় সেখানে কোরআন সমাধান দিতে পারে, যেখানে বড় বড় শিক্ষিত ডিগ্রিধারী তারা ফেল করে ব্যর্থ হয়ে যায় সেখানে কোরআন সফলতার পথ দেখাতে পারে। সময় অত্যন্ত স্বল্প, কিন্তু ঘটনাটা ভালো করে বোঝার জন্য একটি ঘটনা আপনাদের সামনে বলতেই হয়, বাস্তব ঘটনা। যে ঘটনা সরাসরি শুনেছি উস্তাদে মুহতারাম দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস সাঈদ আহমদ পালনপুরি দামাত বারাকাতুহুমের জবান থেকে। হুজুর পড়েছেন ইউরোপের একটি ইংলিশ পত্রিকায়। ইউরোপের একজন মহিলা, কোন রাষ্ট্রের বলতে পারবো না, এই মহিলার শুধুমাত্র মেয়ে সন্তান জন্ম হয়, ছেলে সন্তান হয় না। এখন তার বড় ইচ্ছা, বড় স্বাদ অন্তরে, আরে এতগুলো মেয়ে সন্তান জন্ম হলো, একটা ছেলেও কি হবে না? আবার যখন মহিলাটা সন্তান সম্ভাবা হলো, হাসপাতালে ভর্তি হলো, তার সন্তান জন্ম নেবে। হাসপাতালের একজন নার্সকে ডাক দিয়ে বলে, ও নার্স শোনো, তোমার ডিউটি আশপাশে আছে। আমার সন্তান জন্ম নেওয়ার পরে এই হাসপাতালে যদি এই সময়ে অন্য কোনো মহিলা সন্তান জন্ম দেয়, যদি কোনো মহিলা আমার সাথে এই সময়ে কোনো ছেলে সন্তান জন্ম নেয়, তুমি অনুগ্রহ করে পরিবর্তন করে আমাকে ছেলে সন্তান দেয়া দিবা, আমার মেয়ে সন্তানটা ওই মহিলাকে দেয়া দিবা। এখন বাংলাদেশের মেডিকেল কলেজ না, নার্সে কয় আমার দ্বারা সম্ভব না, কয় অসুবিধা নাই, তোমার যা খরচ লাগে। বুঝেন নাই? যখন পয়সার লোভ দেখাইলো সাথে সাথে রাজি হয়ে গেছে। আমাদের এই বাংলাদেশে এটার মাধ্যমে অনেক কিছুই সম্ভব। জোরে বলেন ঠিক না বেঠে? দেখবেন বিচারে গেছেন, বিচার আপনার ন্যায্য পাওনা ছিল, কিন্তু এই 2 আঙ্গুলের তুরির মাধ্যমে বিচার দেখবেন বাম দিকে চলে গেছে, আপনারটা শেষ। যেই ঘুষের ভয় দেখাইছে, নার্স কয় অসুবিধা নাই, কয় ঠিক আছে আমি ব্যবস্থা করব। আল্লাহর কুদরত, এই মহিলা আবারও মেয়ে সন্তান জন্ম দিল, আরেকটা মহিলা ছেলে সন্তান জন্ম দিয়েছে। ওই নার্স কৌশল করে এই বাচ্চাদেরকে যখন পরিষ্কার করার জন্য নিয়ে গেল, পরিবর্তন করে ফেলেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদের অন্তরে এমন একটা টান আর মোহাব্বত দিয়েছেন সন্তানের জন্য, প্রত্যেক মাই বুঝতে পারে সে কি জন্ম দিয়েছে। যে মহিলাটা ছেলে সন্তান জন্ম দিয়েছে, তার কোলে যখন মেয়ে সন্তান দিল, দেখে চিৎকার শুরু করেছে, এই নার্স এদিকে আসো, আমি তো ছেলে জন্ম দিয়েছি, মেয়ে কোত্থেকে আসলো? মায়েরা বুঝতে পারে কি পারে না? শুধুমাত্র মানুষ মারা না, জীব জানোয়ার যেগুলো আছে আপনারা পরীক্ষা করে দেখবেন, যারা গ্রাম অঞ্চলে থাকেন, যারা মুরগি পালন করে, যদি 2টা মুরগি একসাথে বাচ্চা ফুটায়, আপনারা পরীক্ষা করে দেখবেন, এক মুরগির বাচ্চা যদি আরেক মুরগির বাচ্চার নিচে দেয়া দেন, দেখবেন সাথে সাথে গেট আউট, বের এখান থেকে, চিনতে পারে। মহিলা চিৎকার করে বলে আমার বাচ্চা কোথায়? আমি তো ছেলে জন্ম দিয়েছি, মেয়ে জন্ম দেয় নাই। নার্সে কয় না, আপনি মেয়েই জন্ম দিয়েছেন, ছেলে জন্ম দেন নাই। তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। মহিলা বলে আমার ছেলে সন্তান, নার্স কয় না তোমার মেয়ে সন্তান। ঝগড়া চলতে চলতে কেউ সমাধান দিতে পারে না। আপনারা বলেন তো দেখি, ইউরোপের হাসপাতালগুলোতে যন্ত্রপাতি কি কম আছে? বড় বড় ডাক্তার, আমাদের দেশ থেকে বড় না ছোট, বড় বড় ডিগ্রিধারী ডাক্তার, কেউ সমাধান দিতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কি আজীব কুদরত! ওই ইউরোপ কান্ট্রির হাসপাতালের যিনি প্রধান ছিলেন, প্রধান ডাক্তার, তিনি ছিলেন একজন মুসলমান। শেষ পর্যন্ত ঝগড়া আসলো প্রধান ডাক্তার সাহেবের কাছে, মুসলমান। ইনিও সমাধান দিতে পারেন না। কেউই যখন সমাধান দিতে পারে না, তখন হাসপাতালের প্রধান ডাক্তার মুসলমান, তিনি পত্র লিখলেন মিশরের জামিয়াতুল আজহারের গ্র্যান্ড মুফতি, যিনি প্রধান মুফতি, তার কাছে পত্র লিখেছেন, বলে এমন সমস্যায় পড়েছি, সমাধান কি হতে পারে? ডাক্তাররা সমাধান দিতে পারে না, হাসপাতালের উন্নত যন্ত্রপাতি সমাধান দিতে পারল না। মুফতি সাহেব পত্র লিখে বলে সমাধান একদম সহজ।
মুফতি সাহেবের কাছে সহজ না কঠিন? ডাক্তাররা সফল না ব্যর্থ? ডাক্তার ব্যর্থ, মুফতি সাহেব সফল। এই উচিত কথাগুলো বললে আমাদের দেশের জনগণের ভালো লাগে না। আজকে বাংলাদেশে খালি সমস্যা জঙ্গিবাদ, বাংলাদেশের সমস্যা সন্ত্রাসবাদ, বাংলাদেশের সমস্যা নারী ধর্ষণ, বাংলাদেশের সমস্যা চুরি ডাকাতি, বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতি। কোনো কিছুই বন্ধ হয় না, বন্ধ হবে না, বন্ধ করা যাবে না, বাহিনী দিয়ে বন্ধ করা যাবে না। এই বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান হতে পারে যদি বাংলাদেশের সংসদ হয়ে যায় মুফতিদের সংসদ। মাহতারাম হাজরিন, মুফতি সাহেব পত্র লিখলেন, ডাক্তার সাহেব, যে মহিলার দুই সন্তান নিয়ে ঝগড়া, ওই দুই মহিলার আপনি দুধ সংগ্রহ করেন, দুই মহিলার দুধ সংগ্রহ করে আপনার হাসপাতালের ল্যাবরেটরিতে পরীক্ষায় দেন। সেখানে পরীক্ষা করে দেখবেন দুই মহিলার দুধ একরকম হবে না। কেমন হবে? পরীক্ষা করে দেখবেন এক মহিলার দুধের মাঝে ক্যালসিয়াম বা ফ্যাটের অংশ বেশি থাকবে, আরেক মহিলার দুধের মাঝে ফ্যাট বা ক্যালসিয়ামের অংশ অর্ধেক থাকবে। যে মহিলার দুধের মাঝে ক্যালসিয়ামের অংশ ডাবল থাকবে, ফ্যাটের অংশ ডাবল থাকবে, নিঃসন্দেহে ছেলে সন্তানটা ওই মহিলার। যেই মহিলার দুধের মাঝে ফ্যাট বা চর্বির অংশ কম থাকবে, সিঙ্গেল থাকবে, নিঃসন্দেহে মেয়ে সন্তানটা ওই মহিলার। বড় আস্তে সুবহানাল্লাহ কইলেন, বোঝা যায় শহরে মানুষ ডিস্টার্ব করবে আপনাদেরকে। ডাক্তাররা অবাক। মুফতি সাহেবের কথা মোতাবেক তারা দুনো মহিলার দুধ সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষায় দিল। পরীক্ষা করে দেখা যায় মুফতি সাহেব যেমনে কইছে এমনেই। এক মহিলার দুধের মাঝে ক্যালসিয়ামের অংশ ডাবল, আরেক মহিলার দুধের মাঝে ক্যালসিয়ামের অংশ অর্ধেক। এবার নার্সকে আইনা যখন বাম্বো লাগে, স্যার আমি টাকা খাইয়া পরিবর্তন করছি। আল্লাহু আকবার। এবার ডাক্তারদের মাথা গরম। আমরা প্রাণী নিয়ে, মানুষ নিয়ে গবেষণা করি, মানুষের দেহ নিয়ে। আমাদের মাথায় এই বুদ্ধি আসলো না। মুফতি সাহেব এই সমাধান কোথায় পেল? পাল্টা পত্র লিখেছে মুফতি সাহেবের কাছে। মুফতি সাহেব, বুঝলাম না, আমরা মানুষের দেহ নিয়ে গবেষণা করি, আপনি ডাক্তারও না, সমাধান কোথায় পেলেন? মুফতি সাহেব পাল্টা উত্তর দিয়ে বলেন, ও ডাক্তার সাহেবরা, আমি কোনো ডাক্তার না, আমি কোনো প্রাণী বিজ্ঞানী না, মানুষের দেহ নিয়ে আমি গবেষণা করি না। মুফতি সাহেব উত্তর লেখেন, আমি এই সমাধান পেয়েছি মহাগ্রন্থ আল কোরআনে। তাহলে যেখানে আধুনিক যন্ত্রপাতি ডাক্তার ফেল, সেখানে সমাধান কে দিতে পারে? কোরআন দিতে পারে। এখন কোরআন থেকে কোথায় পেলেন সমাধান? মুফতি সাহেব বলেন, কোরআনে একটা আয়াত আছে, ওয়ালিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এই আয়াতে দুধের আলোচনা নাই, এই আয়াতে সন্তান চিহ্নিত করার আলোচনা নাই। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সম্পত্তির বন্টনের কথা আলোচনা করেছেন। ছেলে পাবে ডাবল, মেয়ে সন্তান পাবে সিঙ্গেল। ওই আয়াতে গবেষণা করে মুফতি সাহেব বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে এবং নারী, পুরুষ এবং নারীর সম্পত্তির মাঝে ভাগ করে দিতে পারেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর দেহ এবং পুরুষের শরীরের মাঝে আল্লাহ শক্তির পার্থক্য করবেন। যে আল্লাহ শক্তির মাঝে পার্থক্য করবেন নারী পুরুষের জন্ম লগ্ন থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষের খাদ্যের মাঝেও পার্থক্য করতে পারেন। সমাধান কে দিয়েছে? আর জোরে বলেন, কে দিয়েছে? মহাগ্রন্থ আল কোরআন। কাজে মুহতারাম হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের ঈমান। যেখানে বিজ্ঞান ফেল হয়ে যায় সেখানে কোরআন সমাধান দিতে পারে, যেখানে ডাক্তার ফেল হয়ে যায় সেখানে কোরআন সমাধান দিতে পারে, যেখানে বিজ্ঞান ফেল হয়ে যায় সেখানে কোরআন সমাধান দিতে পারে। আজকে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয় না। কত বাহিনী গঠন করা হয়েছে, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আরো কত ধরনের আধুনিক যন্ত্রপাতি দিয়ে ইন্টেলিজেন্স বাহিনী তৈরি করা হয়েছে। বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয় না। বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড কারা করে, কি বলে করে? মুহতারাম হাজিরিন, যারা ঢাকার গুলশানে একটি হোটেলে হামলা করেছে, বিদেশিদেরকে হত্যা করেছে নির্মমভাবে, তারা কি মনে করে হত্যা করেছে? তাদেরকে শেখানো হয়েছে ওই হোটেলে কিছু বিদেশি আছে, এদেরকে যদি হত্যা করতে পারো সরাসরি জান্নাতুল ফেরদাউসে চলে যেতে পারবা। এমন সস্তা কথা যদি কোনো কওমি মাদ্রাসার ছাত্রকে বলা হয়, ও কওমি মাদ্রাসার ছাত্র, ও তাহফিজুল কোরআনের ছাত্র, কোরআনের হাফেজ হয়ে গেছো, যদি ওই হোটেলের কিছু মানুষ বিদেশি আছে এদেরকে যদি বোমা দিয়ে হত্যা করতে পারো তুমি সরাসরি জান্নাতে চলে যাবে। একজন দৌড়া পাশ লাগবে না, আলেম লাগবে না, তাহফিজুল কোরআনের একটা ছোট্ট ছাত্রকেও যদি এই কথা বলা হয়, বলে এক থাপ্পড় দেব, 32 দাঁত ফলাই দেব। যারা বলেন ঠিক না বে ঠিক? কারণ এই ছাত্রের মাঝে
সঠিক কোরআনের শিক্ষা আছে, এই ছাত্রের কাছে সঠিক নবীর চিত্র আছে, নবী চরিত্রের চিত্র আছে, মাদ্রাসার আলেমরা এই কথা বলে না, সরাসরি জবাব দেবে কোরআন নিরীহ বিদেশিদেরকে হত্যা করতে বলে নাই, ইসলাম নিরীহ অনুমতি প্রাপ্ত বিদেশিদেরকে হত্যা করতে বলে নাই, কাজে আমি বিদেশিদেরকে মাইরা জান্নাতে যেতে পারবো না, এটা জাহান্নামের রাস্তা। আর একটা হামলা হয়েছে সোয়ালাকিয়া ঈদগার ময়দানে মুসল্লিদের উপরে, কয় সোয়ালাকিয়ার মুসল্লিদেরকে মারতে পারলে জান্নাতে যাইবা। কওমি মাদ্রাসার নুরানি জামাতের কোনো ছাত্রকেও যদি বলা হয় তোমার হাতে বোমা দিলাম, ঈদগার মুসল্লিদেরকে হত্যা করে জান্নাতে যাইবা, এই বোমা উল্টা তার গায়ে মারবে, ওই বেত্তমিজের বেত্তমিজ সন্ত্রাসী, কোন মুসল্লি হত্যা করে জান্নাতে যাওয়া যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত হামলা কারা করেছে? যারা দামি দামি কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি, সব আল্ট্রা মডার্ন এবং পয়সাওয়ালাদের ছেলেরাই সেখানে পড়ে, তাদের সঠিক কোরআন হাদিসের জ্ঞান নাই, এই জন্য তাদেরকে ধোঁকা দেওয়া সম্ভব হয়েছে, জান্নাতের রাস্তা বলে তাদেরকে জাহান্নামের রাস্তা দেখা হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কাজে আমাদের বাংলাদেশের বর্তমানে সন্ত্রাসী বৃদ্ধি হওয়ার মূল সমস্যা হলো বাংলাদেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কোরআন এবং হাদিসের শিক্ষাকে উৎখাত করা হয়েছে, বিতাড়িত করা হয়েছে। খোদার কসম করে বলি, বাংলাদেশের সন্ত্রাস যদি বন্ধ করতে হয় তাহলে একটাই পন্থা, সেটা হলো বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন এবং হাদিসের শিক্ষা, নবীর সিরাতের শিক্ষা, সাহাবায়ে কেরামের শিক্ষা, এই সমস্ত ইসলামী শিক্ষা যদি বাধ্যতামূলক করা হয়, খোদার কসম করে বলছি, সন্ত্রাস বন্ধ করার জন্য র্যাব বাহিনীর দরকার হবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য কোনো আধুনিক ইন্টেলিজেন্স লাগবে না, অটোমেটিক সন্ত্রাস বন্ধ হয়ে যাবে। কাজে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য ইসলামী শিক্ষার বিকল্প নাই। কাজে এই দেশের যারা শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছেন, এই দেশের যারা অভিভাবক রয়েছেন, সেই সরকার মহলকে আমরা বলতে চাই, সন্ত্রাসী কর্মকাণ্ড যদি বাংলাদেশ থেকে বন্ধ করতে হয়, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এই দেশের ধর্ষণ যদি বন্ধ করতে হয়, ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই দেশের নারী ধর্ষণ আর চুরি ডাকাতি, এই সমস্ত দুর্নীতি যদি বন্ধ করতে হয়, ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই। তকবীর, আল্লাহু আকবার, নারায়ে তকবীর, আল্লাহু আকবার, কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে জালো, কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে জালো, তাহফিজুল কোরআন মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ, সাহেবজাদায়ে হবিগঞ্জি জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তকবীর, আল্লাহু আকবার। মাহতারাম হাজরিন, এখন মক্কার মানুষরা উত্তর পায়ে সুবিধা করতে পারলো না, দেখলে এই দাবি মানানো সম্ভব না। এখন মক্কার আরো কিছু মানুষ, এদের সন্দেহ, নবী যে কোরআন পড়ে মুহাম্মদ, এটা কি আসলে আল্লাহর কালাম না অন্য কিছু? সন্দেহের নিরসনের জন্য মক্কার যিনি লিডার আবু জেহেলের শরণাপন্ন হলো আবুল হেকাম। আবু জেহেল নাম দিয়েছে ইসলাম, এর আগে তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধির বাবা। মানুষ বলে তাকে বুদ্ধির বাবা, আর আল্লাহ বলেন এত বুদ্ধি পাওয়া সত্ত্বেও যে নবী চিনতে পারলো না, কোরআন চিনতে পারলো না, আল্লাহ বলেন বুদ্ধির বাবা হতে পারে না, এটা মূর্খের বাপ। যে মানুষটা দুনিয়ার মানুষের কাছে বুদ্ধিমান না, কিন্তু আল্লাহ বিশ্বাস করতে পারে, আল্লাহর কুদরত দেখে যারা আল্লাহকে বিশ্বাস করে, সেই হলো সত্যিকার অর্থে আল্লাহর কাছে বুদ্ধিমান। জোরে বলেন ঠিক না বেঠিক? ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, إن في اختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেন সত্যিকার বুদ্ধিমান কারা? যারা রাত দিনের পরিবর্তন, আল্লাহ সৃষ্টির পরিবর্তন, সূর্যের আলোর পরিবর্তন, চাঁদের পরিবর্তন দেখে যারা আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ বলেন তারাই বুদ্ধিমান। এখন আবু জেহেলের এত বুদ্ধি, আবুল হেকাম তার নাম, নবী চিনতে পারল না, আল্লাহ বলে এটা আবু জেহেল, মূর্খের বাপ। আবুল হেকামের শরণাপন্ন হলো, বা আবুল হেকাম আসলে মুহাম্মদ যে তেলাওয়াত করে এগুলো কি আসলে আল্লাহর কালাম না অন্য কিছু? আমাদের বড় সন্দেহ। আবুল হেকাম বলে আমি উত্তর দেব না, আমার সাথে তোমরা আসো। নবীকে নিয়ে চলে গেল কাবা চত্বরের পাশে। কাবা চত্বরে নবী নামাজ পড়েন, নামাজে কোরআন তেলাওয়াত করেন। এখন দূরে আড়ালে দাঁড়ালো, তাহফিজুল কোরআন মাদ্রাসার একটু আড়ালে দাঁড়াইছে, মোল্লারা কি করে
একটু আড়ালে দাঁড়ায় আবু জাহেল বলে, চুপচাপ কোনো কথা বলবে না, মুহাম্মদ কি পড়ে নিজ কানে শোনো। আমাদের নবী নামাজে দাঁড়ায় পড়তেছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত তাগিয়া ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া থামানিয়াতা আইয়াম। এখন এত সুন্দর আয়াত, প্রত্যেকটা আয়াতের শেষে মিল পাওয়া যায়। এখন কানাকানি করে পিছন থেকে কয় মুহাম্মদের তেলাওয়াত করে, কয় নতুন ধারার কবিতা, কয় মুহাম্মদ কবি, কয় মুহাম্মদ কবি। আবু জাহেল কিছু বলে না, চুপচাপ দাঁড়ায় এসে। এখন আমাদের নবীকে নিয়ে ঠাট্টা করে মুহাম্মদ কবি। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেয়া দিয়েছেন নবীর জবান দেয়া, ওমা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون وما هو بقول كاهن قليلا ما تذكرون। যেই মাত্র বলে নবী কবি, নবী বলেন ওমা হুয়া বিকাউলি শাইর। এই আয়াত তেলাওয়াত করার পরে সব চমকে উঠছে। আমরা পিছন থেকে সমালোচনা করি, মুহাম্মদ জানলো কি করে? আমাদের আওয়াজ তো শোনার কথা না। বুঝছি মুহাম্মদ শুধু আধুনিক কবি না, মুহাম্মদ একজন গণক, জাদুকর। আমাদের কথা কিভাবে শুনলো? যেই মাত্র আবার বলেছে আমাদের নবীকে জাদুকর, গণক, আল্লাহ আবার আয়াত নাজিল করছেন, ওমা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন না না, আমার নবী যেমন কবি হতে পারে না, আল্লাহ বলেন আমার মুহাম্মদ কোশ্চেন কালেও জাদু বা গণকর হতে পারে না। দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করলেন আবার চমক করছে। আগে বললাম কবি, মুহাম্মদ উত্তর দিল, এখন বললাম গণক, তাও মুহাম্মদ উত্তর দিল। শুনলো কি করে? ব্যাপারটা কি? এবার আবুল হেকামের কাছে ফয়সালা চায়। আবুল হেকাম, আসলে ব্যাপার কি বলো তো দেখি, মুহাম্মদ কি পড়ে? আবুল হেকাম বলে আবু জাহেলকে, শোনো আমার কথা, মুহাম্মদ যা পড়ে তা সত্য, এটা কোনো মানুষের কথা নয়। এখন তাদের পাল্টা প্রশ্ন, তাহলে আপনি ঈমান আনছেন না কেন? আমি ঈমান আনি না, মুহাম্মদকে নবী বলে স্বীকৃতি দিই না, একটু অসুবিধা আছে। কি অসুবিধা? দীর্ঘদিন যাবত আমি নেতৃত্ব দিয়ে আসছি মক্কায়, মুহাম্মদ আমার ভাতিজা, বয়সে আমার ছোট, এবার মুহাম্মদকে যদি নবী বলে স্বীকৃতি দেই, আমি আবুল হেকামের নেতৃত্ব মক্কায় টিকবে না। কাবার নেতৃত্ব ধরে রাখতে হলে মুহাম্মদের নবুয়তির স্বীকৃতি দেয়া যাবে না। এই চরিত্রের মানুষ বাংলাদেশে নাই। কথা বলেন না? আসেনি না? নাই। আজকে বাংলাদেশের সন্ত্রাস বন্ধ হয় না। বাংলাদেশে এমন নেতাও আছে নিজেদের নেতৃত্ব টিকাইবার জন্য সন্ত্রাসীদেরকে লালন পালন করে, নিজেদের ভোট ব্যাংক টিকাইবার জন্য বদমাশদেরকে আশ্রয় দেয়, নিজেদের নেতৃত্ব টিকাইবার জন্য গোপনে জঙ্গিবাদীদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে। মুহতারাম হাজিরিন, এই হইল কোরআনের অবস্থা। এখন মক্কার মানুষ কিছু বুঝতো, এটা আল্লাহর কালাম। অনেকে আশ্চর্য হয়ে যায় কি পড়ে। এখন এই কোরআনের দাওয়াত দেন নবী, নবীকে নিয়ে বড় টেনশন তাদের, বড় চিন্তা, দুশ্চিন্তা, রাত দিন 24 ঘন্টা তাদের পরিকল্পনা মুহাম্মদকে কিভাবে ঠেকানো যায়। এমন মুহূর্তে এক ঘটনা ঘটলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে মেয়ে সন্তানও দিয়েছেন, ছেলে সন্তানও দিয়েছেন। আল্লাহর কুদরত, নবীর কোনো ছেলে সন্তানই উপযুক্ত বয়স পর্যন্ত পৌঁছতে পারেন নাই। উপযুক্ত বয়সে পৌঁছার আগে আল্লাহ দুনিয়ার থেকে উঠায় নিয়েছেন। সর্বশেষ ছেলে সন্তানের মৃত্যুর পরে মক্কার মানুষরা বড় খুশি হয়ে গেল, কারে মুহাম্মদের ইসলাম আর থাকবে না। বিশেষ করে আস ইবনে ওয়াইল, সে মক্কার গলিতে গলিতে ঘুরে, মক্কার মানুষরা, লিডাররা, শোনো, মুহাম্মদের ইসলাম টিকবে না, টেনশনের দরকার নাই। মুহাম্মদ ইন্তেকাল করবে, মুহাম্মদ মারা যাবে, মুহাম্মদের কোরআনও থাকবে না, মুহাম্মদের ইসলাম থাকবে না। কারণ বাবার মিশন, বাবার ব্যবসা প্রতিষ্ঠান, বাবার সম্পূর্ণ নেতৃত্ব রক্ষা করে ছেলে সন্তান। মুহাম্মদের তো ছেলে সন্তানই নাই। কয় মুহাম্মাদুন কাদ বুতিরা, কয় মুহাম্মদ নির্বংশ, লেজ কাটা হয়ে গেছে। নবীর বড় কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করেন নাই, আসমান সহ্য করতে পারে নাই, আরো হেলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন নবীর সান্ত্বনার জন্য, নবীকে সুসংবাদ দেওয়ার জন্য, উম্মতকে সুসংবাদ দেওয়ার জন্য। নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম নবীর বসা, নবীর চেহারার লক্ষণ দেখে বুঝতে পারলেন ওহী নাজিল হচ্ছে।
কিছুক্ষণ পর নবী মুস্কি হাসি দিলেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন মুস্কি হাসির কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিয়ে একটি সূরা নাজিল করেছেন। কোন সূরা এটা? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। গোটা সূরা শোনায় দিলেন নবী। শোনানোর পর নবী জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরামকে, আতাদরুনা মাল কাউসার, জানো তোমরা কাউসার কি জিনিস? কাউসার শব্দের শাব্দিক অর্থ হলো প্রভূত কল্যাণ। দুনিয়ার যাবতীয় যত কল্যাণ আছে, আল খায়রুল কাসীর, সমস্ত কল্যাণ, এটা হলো কাউসার শব্দের শাব্দিক অর্থ। শাব্দিক অর্থ অবশ্যই সাহাবায়ে কেরাম জানেন। এরপরেও সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, যিনি প্রশ্নকর্তা তিনিই ভালো জানেন কাউসার কি জিনিস। এখানে প্রাসঙ্গিক ক্রমে আরেকটা কথা বলতে চাই। এখানে তাহফিজুল কোরআন মাদ্রাসা অনেক কারি সাহেবরাও আছেন। ইন্না আতাইনা একটা কেরাত, আরেকটা কেরাত আছে ইন্না আনতাইনা। ইন্না আতাইনাকাল কাউসার, আরেক কেরাত আছে ইন্না আনতাইনাকাল কাউসার। কোরআনের একাধিক কেরাত আছে না নাই? প্রসিদ্ধ 7টি কেরাত রয়েছে। কোরআনের বিভিন্ন আয়াত এরকম কারি সাহেবরা পড়ে, কত ঢঙ্গে পড়ে, এক এক কেরাতে এক একজন পড়ে, আছে না নাই? যেমন সূরা ইউসুফে আছে ওয়াকালাত হাইতালাক, আছে না? এখানে অনেকগুলো কেরাত আছে। ওয়াকালাত হাইতালাক, ওয়াকালাত হাইতুলাক, ওয়াকালাত হিতুলাক, ওয়াকালাত হিতালাক, ওয়াকালাত হিতালাক, ওয়াকালাত হিতুলাক, আছে না নাই? এখন কেউ যদি পড়ে, কোনো কারি সাহেব তার কায়দা জানা সনদ আছে, যদি পড়ে ওয়াকালাত হাইতুলাক, কেউ ভুল বলতে পারবে? তাহলে হাই তুলাক পড়লেও কোরআন তেলাওয়াত হয়, হাই তালাক পড়লেও কোরআন তেলাওয়াত হয়। ইন্না আতাইনা পড়লেও তেলাওয়াত শুদ্ধ, ইন্না আনতাইনা পড়লেও তেলাওয়াত শুদ্ধ। জোরে বলেন ঠিক না ঠিক? 7 কেরাতের যে কোনো এক কেরাত পড়লে কোরআন তেলাওয়াত যেমন সহিহ হয়। বর্তমানে পৃথিবীতে ইসলাম, কোরআন এবং হাদিসের সুন্নতের উপরে আমল করার জন্য প্রসিদ্ধ 4টি মাযহাব আছে। যে কোনো একটা মাযহাব মানলেই কোরআন হাদিসের উপরে আমল হয়। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে ইন্না আতাইনা পড়লে যেমন ভুল বলা যাবে না, ইন্না আনতাইনা পড়লে যেমন ভুল বলা যাবে না। হানাফি মাযহাব অনুসরণ করলে তাকে ভুল পথে আছে বলা যাবে না। মালিকি মাযহাবের অনুসরণ করলে তাকে ভুল বলা যাবে না। শাফি মাযহাবের অনুসরণ করে কোরআন এবং সুন্নাহর উপরে আমল করলে তাকে ভুল বলতে পারবে না। হাম্বলি মাযহাবের অনুসরণ করে কেউ যদি কোরআন এবং সুন্নাহর উপরে আমল করে, কোশ্চেন কালেও তাকে ভুল বলা যাবে না। যে ভুল বলবে সে বুকার স্বর্গে বসবাস করে। মুহতারাম হাজিরিন, এখন নবী বলেন আতাদরুনা মাল কাউসার, তোমরা জানো কাউসার কি জিনিস? সাহাবায়ে কেরাম বলেন, আমরা জানি না, আপনি ভালো জানেন। এবার নবী বলেন, শোনো, কাউসার হইল একটা হাউজের নাম অথবা জান্নাতের একটা নহরের নাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আমাকে একটা কাউসার হাউজ দান করবেন। ওই হাউজের পারগুলো হবে সোনার রূপার দ্বারা তৈরি। আর এই হাউজ যেখান দিয়ে পানির নিচটা হবে দামি দামি পাথর, হীরা জহরতের মাধ্যমে তৈরি। ওই হাউজে কাউসারের পানিটা হবে দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে মিষ্টি, তার সুঘ্রাণ হবে বেহেশতের মেশকা আম্বরের চেয়ে আরো বেশি। মুহতারাম হাজিরিন, আর কি ফলাফল? আল্লাহর নবী বলেন, এই হাউজে কাউসারের পানি 1 ফোঁটা যে পান করবে, কশিন কালেও আর জাহান্নামের আগুনে জ্বলবে না। এখন একবার উলামায়ে কেরামের মাঝে ছোট একটি মতবিরোধ ছিল, এই কাউসারের পানি উত্তম নাকি জমজমের পানি উত্তম? একদল বলেন জমজমের পানি উত্তম, কারণ তাদের দলিল হলো জমজমের এমন একটা পানি যে পানি ব্যবহার করে আমাদের নবীকে কুদরতি অপারেশন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ফেরেশতারা অপারেশন করে নবীর আত্মাটাকে পবিত্র করেছিলেন জমজমের পানি দিয়ে। তাহলে যে পানি দিয়ে নবীর আত্মা পবিত্র করা হয়েছে, অবশ্যই সেই পানিটা মর্যাদা অনেক বেশি। যারা বলেন না কাউসারের পানি উত্তম বেশি, তাদের দলিল হলো কাউসারের পানি এমন মূল্যবান, যার পেটে 1 ফোঁটা কাউসারের পানি যাবে, কশিন কালেও সে আর জাহান্নামে যাবে না। হাউজে কাউসারের পানির মাঝে জান্নাতের গ্যারান্টি আছে, জমজমের পানিতে জান্নাতের গ্যারান্টি নাই। আবু জেহেল সারা জীবন জমজমের পানি পান করেছে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আবু লাহাব জমজমের পানি পান করেছে, জান্নাতে যেতে পারবে না। আস ইবনে ওয়াইল জমজমের পানি পান করেছে, জান্নাতে যেতে পারবে না। আবু লাহাব জমজমের পানি পান করেছে, জান্নাতে যেতে পারবে না। কিন্তু হাউজে কাউসারের পানি যে 1 ফোঁটা পান করবে, সে কশিন কালেও আর জাহান্নামে যাবে না। এবার নবী বলেন,
এই হাউজে কাউসারের পাশে আকাশের তারকা পরিমাণ পেয়ালা থাকবে। আমি আমার উম্মতদেরকে, আমার উম্মত আসতে থাকবে, আমি নবী নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করাতে থাকবো। রাসূল বলেন, হঠাৎ করে দেখবো একদল আমার উম্মত আমার কাছে আসতে চায়, ফেরেশতারা বাধা দেয়। আল্লাহকে প্রশ্ন করবেন, নবী আল্লাহ, আমার উম্মতের মতো দেখতে দেখা যায়, কিন্তু ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহ বলেন, নবী, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এরা আপনার ইশকের দোহাই দিয়ে, আপনার ভালোবাসার দোহাই দিয়ে, আপনার মুহাব্বতের দোহাই দিয়ে আপনি যে ইসলাম রেখে এসেছিলেন এই ইসলামকে তারা পরিবর্তন করেছে। এই জন্য আপনার কাছে হাউজে কাউসারের পানি তারা পাবে না। অর্থাৎ এরা বেদাতি। জোরে বলেন, কি দাতি? আর একটু জোরে বলেন। এটা এই দাঁত না, এটা আরবি বেদাত। বাংলা দাঁতের কথা আমি কইতেছি না, আরবি বেদাতি। বেদাতিরা নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে না। নবীর হাতে হাউজে কাউসারের পানি যদি চান, বেদাত ছাড়তে হবে, সুন্নতের উপর আমল করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের দেশে বেদাত আসেনি না নাই? নবী যে ঈদ দেখা গেছেন এই ঈদ বাদ দিয়ে নতুন ঈদ বানাইছে, আসেনি না নাই? সকল ঈদের সেরা ঈদ কয়নি? এরপরে কি কয়? সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আরো কত হেইয়ো হেইয়ো মারে, আসেনি না নাই? এটার কি দাতি? আরো জোরে বলেন, কি দাতি? নবী যে আজান শিক্ষা দিয়েছেন, নবীর আজানের শিখানোর মতো আজান দেয় না। এখন নিজেরা আজানের আগে দেয় আসসালাতু ওয়াসসালাম করো কিছু। এই সমস্ত বেদাত যারা করবে নবীর হাতের হাউজে কাউসারের পানি পাবে না। তাহলে কে কে হাউজে কাউসারের পানি চান না? হাত তুলে দেখান। পানি চান হাউজে কাউসারের? কে কে নবীর হাতের হাউজে কাউসারের পানি চান? হাত তুলে দেখান দেখি। কি শর্ত? বেদাত ছাড়তে হবে, নবীর সুন্নতের উপরে আমল করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এটা হলো এক দল। আরেকটা দল আছে যারা নবীর হাতের হাউজে কাউসারের পানি পাবে না। এটা কোন দল? سيكون بعدي أمتي أمراء فمن دخل عليهم فصدقهم بكذبهم وآنهم على ظلمهم فليس مني ولست منه وليس بوارد علي الحوض। আমাদের নবী বলেন, আমার পরে কিছু নেতা তৈরি হবে, কিছু নেতৃত্বশীল ব্যক্তি তৈরি হবে। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত নেতাদের কাজ হবে মানুষের উপরে জুলুম করা, এদের কাজ হবে ওয়াদা খেলাফি করা, এদের কাজ হবে মিথ্যা বলা। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত জালেমদের মিথ্যাকে যারা সহযোগিতা করবে, ওই জালেমদের মিথ্যাকে যারা সমর্থন করবে, এদের জুলুমকে যারা সহযোগিতা করবে, আল্লাহর নবী বলেন সে আমার হাতের হাউজে কাউসারের পানি পাবে না। জালেমকে যারা সহযোগিতা করে, মৃত্যুক নেতৃত্বকে যারা সমর্থন করে, নবী বলেন আমার হাতের হাউজে কাউসারের পানি পাবে না। ও বাংলাদেশের জনগণ, আল্লাহ কিন্তু বারবার সিগন্যাল দিয়ে যাচ্ছেন আমাদেরকে, ভূমিকম্প কিন্তু বারবার নাড়া দিয়ে যাচ্ছে। আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহর গজব থেকে যদি আমাদের এই স্বাধীন বাংলাদেশকে নিরাপদ রাখতে হয়, শান্তির সুবাতাস যদি আনতে হয়, জালেমদেরকে সমর্থন করা বাদ দিতে হবে। যারা জালেমদেরকে সমর্থন করে ওই এলাকায় আল্লাহর শান্তি আসতে পারে না। জালেমদেরকে সহযোগিতা করলে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল কি বলেন? ফালাইসা মিন্নি। নবী বলেন যারা জালেমকে সহযোগিতা করে, নবী বলেন সে আমার দলে ভুক্ত হতে পারে না। ওয়ালাস্তু মিনহু। নবী বলেন সেও আমার না, আমিও তার না। নবী দায়িত্ব মুক্ত হয়ে গেছেন। এর বিপরীতটা নবী বলেন, ومن لم يدخل عليهم أو دخل عليهم ولم يصدقهم بكذبهم ولم يعرهم على ظلمهم فهو مني وأنا منه وهو وارد علي الحوض। নবী বলেন, হ্যাঁ, এই সমস্ত জালেমদেরকে যারা সহযোগিতা করবে না, এদের দলের অন্তর্ভুক্ত যারা হবে না, এদের মিথ্যাকে যারা সমর্থন করবে না, কত বড় সৌভাগ্য! নবী কত বড় সুসংবাদ দিয়েছেন। নবী বলেন ফাহুয়া মিন্নি, ওই লোকটা হইল আমার দলভুক্ত। ওয়া আনা মিনহু। নবী বলেন আমিও তার জন্য। আল্লাহু আকবার। জালেমদেরকে সমর্থন আমরা করব। রাজি আছেন জালেমকে সমর্থন করতে, মিথ্যাকে সমর্থন করতে রাজি আছেন? নবীর হাতের হাউজে কাউসারের পানি যদি চান, জালেমদেরকে সমর্থন করা চলবে না, চলবে না। এখন জুলুমের ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এটা হলো নবী সরাসরি যে ব্যাখ্যা দিয়েছেন কাউসারের এই ব্যাখ্যা। কিন্তু কাউসারের যে শাব্দিক অর্থ, আল কাউসার আল খাইরুল কাসির, প্রভূত কল্যাণ, এই শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করে মুফাসসিরিনে কেরাম অনেকগুলো কথা বলেছেন। তাফসিরে কুরতুবী খুললে যারা উলামায়ে কেরাম আছেন, ছাত্র, আপনারা দেখতে পারবেন কি পরিমাণ মতামত। সবগুলো বলা সম্ভব নয়, একটা বলতে চাই সেখান থেকে। মুফাসসিরিনে কেরাম বলেন
এই কাউসার দ্বারা আরেকটা অর্থ হতে পারে, উদ্দেশ্য হতে পারে আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এবং নবীর উম্মত। বলেন আমাদের নবীর যে পরিমাণ উম্মত অন্য কোন নবীর আছে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, উম্মত কতজন? 40 জন, কেউ বলেন 70 জন, এমন, অর্থাৎ সামান্য ধরেন 70 জন। 70 জন উম্মত, দাওয়াতের বয়স কত? কথা বলেন না। কত আফসোস করে হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ এত দাওয়াত দেয়, যত দাওয়াত দেয় আরো পিছন দিকে যায়, আরো দৌড়ে উল্টা। অথচ আমাদের নবী বিদায় হজ্জে যখন ভাষণ দেন তখন নবীর সামনে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। মাত্র কত বছরের নবুয়তি? 23 বছরের নবুয়তি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দ্বারা কি বললেন? আল্লাহ বলতে চান নবী আপনাকে কাউসার দান করেছি, অর্থাৎ আপনাকে এত বেশি উম্মত আমি দান করেছি, পৃথিবীর কোন নবীকে আমি এত উম্মত দান করে নাই। আপনাকে বলে আপনার উপরে ইসলাম থাকবে না, আপনার নাম থাকবে না। আল্লাহ বলেন আপনার এই উম্মতটা কিয়ামত পর্যন্ত আপনার নাম জিন্দা রাখবে। নবীর নাম জিন্দা আছে না নাই? প্রতিবার আজানের সময় কি বলি আমরা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজের সময় দরুদ শরীফ পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিধান জারি করে দিলেন নবীর জবান দিয়া, যে ব্যক্তি নবীর উপরে 10 বার দরুদ পড়বে আল্লাহ বলেন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার দরুদ পড়েন। তাহলে নবীর নাম জিন্দা আছে না নাই? 2 নম্বর আরেকটা হলো নবীর সাহাবায়ে কেরাম, অর্থাৎ আখিরি নবীকে আল্লাহ যে উন্নত মানের সাহাবী দিয়েছেন, পৃথিবীর অন্য কোন নবীকে এত মান সম্পন্ন সাহাবী আল্লাহ দেন নাই। যেমন একটা উদাহরণ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবায়ে কেরামকে নিয়ে এক যুদ্ধে রওনা হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে যখন যুদ্ধের ভয়াবহতা দেখলো তখন মূসার সাহাবীরা কয়, মূসা নবী আপনি এবং আপনার আল্লাহ মিলে জিহাদ করেন, আমরা বাড়িতে যাই, আল্লাহর হাওলা আপনি যান। আর আমাদের নবীর কি অবস্থা? নবী যখন বদরের ময়দানে গেলেন 313 জন সাহাবী, অস্ত্র শস্ত্র নাই, কিছু নাই, খালি হাত। নবী জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা তোমরা থাকবে তো শেষ পর্যন্ত? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মূসার সাহাবী না, আমরা আখিরি নবীর সাহাবী। আমাদের শরীর টুকরা টুকরা হবে, আমাদের জীবন যাবে, আমাদের কলিজার টুকরা টুকরা হবে, আমরা আখিরি নবীকে ময়দানে একা ছেড়ে আমরা কোশ্চিন কালেও বাড়ি ঘরে যাব না। মুহতারাম হাজিরিন, নবীর ইন্তেকাল হয়ে গেল। নবীর ইন্তেকাল হয়েছে কি হয়েছে না? আওয়াজ দিয়ে বলেন না। নবীর ইন্তেকাল হয় নাই? নবীকে নিয়ে 3 দল মানুষ বাংলাদেশে, এক দল বাড়াবাড়ি, আর এক দল সারাসারি, আর আমরা হইলাম ধরাধরি। কথা বলেন, আমরা নাম আর জোরে বলেন, আমাদের নাম ধরাধরি। আর এক দল আছে বাড়াবাড়ি, আর এক দল আছে সারাসারি। যারা বাড়াবাড়ি করে এরকম নবী মরছেন না, ইন্তেকাল হয়েছে না। তা নবীর ইন্তেকাল হয়েছে না, জানাজা কোত্থেকে হলো? নবীর জানাজা হয় নাই, তো জীবিত মানুষের জানাজা পড়ে। কথা বলেন না। আরেক দল আছে কয় নবী, হ্যাঁ নবীর ইন্তেকাল হয়েছে, তবে সাধারণ মানুষের মতোই। সাধারণ মানুষের লাশ যেমন কবরে রাখলে পচে গলে নিঃশেষ হয়ে যায়, কিন্তু নবীর লাশটাও এমন। নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের নাম ধরাধরি, আমরা বলি না নবীর ইন্তেকাল হয়েছে আর কবরে দাফন করার পরে নবী জিন্দা, হায়াতুন নবী। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা হায়াতুন নবী বিশ্বাস করি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, দেওবন্দওয়ালাদের আকীদা, গাট্টিওয়ালা তাবলীগ ওয়ালাদের আকীদা, নবী জিন্দা, কবরে জিন্দা, হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী। তারা হায়াতুন নবীকে অস্বীকার করে, এরা আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আর যারা বলেন নবী ইন্তেকালই করেন নাই, এরাও আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। নবীর ইন্তেকাল হয়ে গেল, ইসলামের প্রাথমিক অবস্থা, সাহাবায়ে কেরাম পেরেশান, চতুর্দিকে ফিতনা দেখা দিল। একদিকে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবীর ফিতনা, আরেকদিকে আসওয়াদ আনাসি ভণ্ড নবীর ফিতনা, আরেকদিকে খ্রিস্টানদের ফিতনা, আরেকদিকে মুরতাদদের ফিতনা। সাহাবায়ে কেরাম পেরেশান।
এমন সময় খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম দিলের মানুষ কিন্তু এমন শক্ত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বলেন, এই কাফের খ্রিস্টানদের বিরুদ্ধেও জিহাদ চলবে, বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধেও জিহাদ চলবে, বন্ড নবী আসওয়াদ আনাসের বিরুদ্ধেও জিহাদ চলবে, মুরতাদদের বিরুদ্ধেও জিহাদ চলবে। যেই মুরতাদরা নবী থাকতে যাকাত আদায় করত, এখন যদি যাকাতের রশি দিতে অস্বীকার করে, নবী হযরত আবু বকর বলেন, আমি জিন্দা থাকবো আর ইসলামে কম করা হবে? হতে পারে না। সোয়া সাতটায়? আচ্ছা, না না 7:30 সাড়ে সাতটায়। ইও নাই, আমরা রোজুর ব্যবস্থা নাই মসজিদে, পার্শ্ববর্তী আচ্ছা, মাশাআল্লাহ। বসেন আপনারা, নামাজ 7:30টায় মসজিদের সাথে নামাজ হবে, আশপাশে মসজিদ আছে। তারপরে আমি 2-3 মিনিটে কথা শেষ করে দিচ্ছি। তো মুহতারাম হাজিরিন, এখন নবীর ইন্তেকাল, সাহাবায়ে কেরাম পেরেশান। হযরত উমরের মতো বীর বাহাদুর সাহাবী হযরত উমর আবু বকর বলে, হ্যাঁ আবু বকর, একসাথে চতুর্দিকে বাহিনী প্রেরণ করার দরকার নাই, একটা একটা করে ধরা দরকার। আবু বকর সিদ্দিক বলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, ইসলামে কম করা হবে আর আমি আবু বকর জিন্দা থাকবো? হতে পারে না। খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ চলবে, সবার বিরুদ্ধে একত্রে জিহাদ চলবে। মুহতারাম হাজিরিন, নবীর ইন্তেকালের পরে ইসলামের এমন অবস্থা, বলেন নবীর ইন্তেকালের পরে ইসলাম শেষ হয়ে গেছে না আছে? নবীর ইন্তেকালের পরে কোরআন শেষ হয়ে গেছে না আছে? নবীর জমানায় যে কোরআন ছিল বর্তমানেও সেই কোরআন আছে না নাই? তা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী আপনার কোরআন নিশ্চিহ্ন হবে না, আপনাকে আমি কাউসার দান করেছি, আপনাকে আবু বকরের মতো সাহাবী দান করেছি, আপনার পরে ইসলামের হেফাজত আবু বকর সিদ্দিক করবেন। ইন্না আতাইনাকাল কাউসার, আবু বকরের ইন্তেকাল হয়ে যাবে, ইসলামের ঝান্ডার হেফাজত করবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্না আতাইনাকাল কাউসার, হযরত ওমর দুনিয়ায় থাকবেন না, ইসলামের হেফাজত উসমান করবেন। ইন্না আতাইনাকাল কাউসার, উসমান দুনিয়ায় থাকেন নাই, ইসলামের হেফাজত আলী করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, আলী দুনিয়ায় থাকেন নাই, ইসলামের হেফাজত আমির মুআবিয়া করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, আমির মুআবিয়া দুনিয়ায় থাকেন নাই, ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের হেফাজত করেছেন, কোরআনের হেফাজত করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, ইমাম আবু হানিফা ইসলামের হেফাজত করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, ইমাম মালিক নবীর হাদিসের হেফাজত করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, ইমাম শাফি ইসলামের হেফাজত করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, ইমাম আহমদ ইবনে হাম্বল জেলে বন্দী হয়েছেন, রক্ত দিয়েছেন, ইসলামের হেফাজত করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের হেফাজতের জন্য নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছেন, ইসলামের দুশমনদের সাথে আপোষ করেন নাই, ইসলামের হেফাজত করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী জীবন বিলীন করেছেন, ইসলামের হেফাজত করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি জীবন বিলীন করেছেন, ইসলামের হেফাজত করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, হুসাইন আহমদ মাদানী নব্বারাল্লাহু মারকাদাহু আজীবন নিজের রক্ত দিয়ে জেলখানায় বন্দী হয়ে ইসলামের হেফাজত করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, তারই সুযোগ্য শাগরিদ বর্তমানে বাংলাদেশে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন, আল্লামা আহমদ শফী ইসলামের হেফাজত করে যাচ্ছেন। ইন্না আতাইনাকাল কাউসার। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেছেন, নবী আমি আপনাকে কাউসার দান করেছি, এমন সাহাবী এমন উম্মত দান করেছি, কিয়ামত পর্যন্ত যারাই ইসলামের বিপক্ষে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে বিপক্ষে যারা পদক্ষেপ গ্রহণ করবে, এদের দাঁত ভাঙা জবাব দিয়ে কোরআনের হেফাজত করবে কিয়ামত পর্যন্ত, এমন উম্মত আমি আপনাকে দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীকে দান করা সেই কাউসারের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলে আমিন, আর একটু জোরে বলে আমিন। মুহতারাম হাজিরিন, একটা দাওয়াত দেব আধা মিনিটে। হবিগঞ্জে জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদ্রাসা, হবিগঞ্জে সিলেটের ঐতিহ্যবাহী যে কয়েকটি দ্বীনি মাদারিস রয়েছে, তার মাঝে এটাও একটা মাদানী রহমতুল্লাহ আলাইহির ইশারায় প্রতিষ্ঠিত। সেখানে আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখ এবং 3 তারিখ 10 সালা দস্তারবন্দি, অর্থাৎ 10 বছর যারা আলেম হয়েছেন, হাফেজ হয়েছে, মুফাসসির হয়েছে, তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। দেশ বিদেশের বহু উলামায়ে কেরাম আসবেন, কয়জনের নাম বলবো, আহমদ শফী সাহেব আসবেন। তবে বিশেষ করে আমাদের সৌভাগ্যের বিষয়, কথা দিয়েছেন দ্বিতীয় দিন অর্থাৎ 3 তারিখ জুমার নামাজ পড়াবেন সেখানে আওলাদ রাসূল সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম। আল্লাহ যেন আমাদের সবাইকে একজন আওলাদ রাসূলের পিছনে জুমার নামাজ আদায় করার তৌফিক দেন। যাদের সুযোগ হয় আপনারা সেই মাহফিলে দাওয়াত দিলাম, আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।